বন্ধুরা, বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন চলছে, কিন্তু বহু মানুষ অনলাইন আবেদনে কিছু কিছু বিষয়গুলি ভুল করছে, অনেক ডিটেলসগুলি ভুল বসিয়ে দিচ্ছে, অনেক ডিটেলসগুলি ভুল সিলেক্ট করছে। সেই জন্য আজকের ভিডিওতে সম্পূর্ণ সঠিক পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে বুঝিয়ে আপনাদের দেখিয়ে দেবো ফর্ম ফিল আপটা, সম্পূর্ণ ফর্ম ফিল আপটা। এবং সঙ্গে অনেকের কিছু কোশ্চেন রয়েছে, যেমন কিন্তু অনেকের 18+ বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, সেক্ষেত্রে তারা ভোটার নাম্বার জায়গায় কী বসাবে সেটা কোশ্চেন রয়েছে। এবং অনেকের কোশ্চেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন নিচ্ছে না, অনেকের কোশ্চেন যে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পর একটি ফর্ম কিন্তু ডাউনলোড করতে হচ্ছে, সেই ফর্মটাকে কোথাও জমা করতে হবে কিনা, অথবা যারা অফলাইনে ফর্মটা জমা দিয়েছে তাদেরকে অনলাইন করতে হবে কিনা, অথবা যারা কিন্তু অফলাইনে ফর্ম জমা দিয়েছে টাকাও ঢুকে গেছে সেক্ষেত্রে তাদেরও কি অনলাইন আবেদন করতে হবে কিনা। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের কিন্তু কোশ্চেন করেছে। এছাড়া স্ট্যাটাস কীভাবে চেক করবো, ফর্মটা আমি কোনো কারণে ভুল করে বসেছি সেক্ষেত্রে এডিট কীভাবে করব, আমি অনলাইনে আবেদন করে ফেলেছি কিন্তু টাকাটা কবে পাবো, এই সব কোশ্চেন কিন্তু বহু মানুষ কিন্তু করেছে। তো সেই জন্য আজকে পড়তে সম্পূর্ণ সঠিক এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো, এবং যতগুলি কোশ্চেন আপনারা করেছেন সবগুলো অ্যান্সারও কিন্তু এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন social registry.wb.gov.in। এখানে চলে আসার পর সিটিজেন ফ্যামিলি লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে একটি অপশান দেওয়া রয়েছে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যেই মোবাইল নাম্বারটা বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে কার মোবাইল নাম্বার বসাবেন, যে কিন্তু ফ্যামিলির হেড রয়েছে, যাকে আপনি ফ্যামিলি হেড রাখতে চান তারা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে কিন্তু ওটিপিটা বসিয়ে ভেরিফাই আর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, এবং অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে এইভাবে খুলে গেল। ঠিক আছে, এরপর সবার প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলি কিন্তু ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনি যাকে হেড অফ ফ্যামিলি রাখতে চান, ঠিক আছে, তার এখানে বেসিক ইনফরমেশান আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখতে চান তার নামটা বসিয়ে নেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই হিসেবে নামটা সঠিকভাবে বসিয়ে নেবেন। নামটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয় যে ডেট অফ বার্থ, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি SC ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। এরপর রিলিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে আপনি হিন্দু মুসলিম রিলিজন হয়ে থাকুন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এরপরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয় যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু বসাতে হবে। ঠিক আছে, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর বলা হয় যে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন। এখানে কিন্তু এই যে আমি আবেদন করছি এই ফ্যামিলির 3 জন, হেড অফ ফ্যামিলিকে নিয়ে কিন্তু 3 জন। সেজন্য 3 লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হেড অফ ফ্যামিলি বাদে কিন্তু আরও 2 জন মেম্বার কিন্তু অ্যাড হয়ে গেল, টোটাল 3 জন। এখানে হেড অফ ফ্যামিলি রয়েছে তার স্ত্রী এবং তার একটি ছোটো বাচ্চা, ঠিক আছে, টোটাল 3 জন। সেই জন্য কিন্তু এখানে 3 লেখার সঙ্গে সঙ্গে তাদের মেম্বারগুলি অ্যাড হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে যে ডিসেবিলিটি, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি কোনো প্রকারের ডিসেবিলিটি, যদি ডিসেবিলিটি হয়ে থাকে ইয়েস করবেন। করে দেওয়ার পর ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার এবং কত % ডিসেবিলিটি এবং সেই সার্টিফিকেটটা আপনাকে আপলোড করে দিতে হবে। 200 KB মধ্যে আপনাকে কিন্তু সার্টিফিকেটটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, যদি কোনো প্রকারের ডিসেবিলিটি হয়ে থাকে এবং সার্টিফিকেট থেকে থাকে। ঠিক আছে, এবার যদি ডিসেবিলিটি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, নো সিলেক্ট করে দেবেন। নো সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর এখানে আধার কার্ডের ডিটেলস কিন্তু বসাতে হবে। তো যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আধার কার্ডটি এখানে আপলোড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, 200 KB মধ্যে JPG ফরম্যাটে আপনি কিন্তু আধার কার্ডটি আপলোড করে দেবেন। এবার অনেকে বলতে পারে আমি জেরক্সকে আপলোড করতে পারি, হ্যাঁ জেরক্স আপলোড করতে পারেন, তবে নিচে সিগনেচার করে তবে আপলোড করবেন। অথবা আপনি অরিজিনাল আপলোড করতে চাইলে উভয় পাশ স্ক্যান করে একটি পেজে করে সেটা আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, তারপরে অ্যাড্রেস বসাতে হবে। এখানে বলা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আপনার যে পরিবারের পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা সঠিকভাবে আপনি কিন্তু টাইপ করে দেবেন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপনাদের বলে কি, যে এখানে যে ফর্ম ফিল আপটা করবেন সবগুলো বড় হাতের অক্ষরে করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হবে।
তারপরে এখানে কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে এরিয়া টাইপ, এখানে রুরাল না আরবান এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যদি আপনি রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে যে পিনকোডটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, পিনকোডটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে যে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করতে হবে, সেই জন্য পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্লকের নামটা সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করে দেওয়ার পর তারপর কী করবেন, যে গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো একে একে সম্পূর্ণ অ্যাড্রেসটা সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য যাকে আপনি হেড অফ রেখেছেন তার এপিং নম্বর অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে কী করবেন, অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলি আপনাকে সিলেক্ট করতে হবে। তবে এখানে ভোটার কার্ড এখানে আপলোড কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু 2 সেকেন্ডের মধ্যে আপনি জেরক্সও আপলোড করে চলবে, তবে কিন্তু নিচে সিগনেচার করে তবে আপলোড করবেন, অথবা অরিজিনাল যদি আপলোড করেন উভয় পাশ কিন্তু অ্যাক্টিভেট করে আপনি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেম্বলি এবং পার নম্বর কিন্তু আপনাকে বসাতে হবে। বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার রেশন কার্ড কি আছে, যদি তার রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। এখানে ইয়েস করে রেশন কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার রেশন কার্ড থেকে থাকলে ইয়েস করবেন। করে দেওয়ার পর কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যেই ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে যে আপনার পরিবারের 3টি বা 3টির বেশি কোনো রকম পাকা রুম কি রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন, ঠিক আছে। এখানে বলা হয়েছে আপনার পরিবারে যদি 3টি বা 3টির বেশি যদি পাকা রুম থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, ঠিক আছে, বোঝা গেল। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকম কি জমি রয়েছে, যদি জমি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু জমির পরিমাণটা, টোটাল যে পরিমাণটা সেটা কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো করবেন। কিন্তু এখানে ইয়েস যদি করে থাকেন জমির পরিমাণটা বসিয়ে দেবেন। এটা কিন্তু ডেসিমেলে আপনাকে বসাতে হবে, অর্থাৎ এখানে ডেসিমেলে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বর্তমানে আপনার একরে রয়েছে, জমির রেকর্ডে কিন্তু একরে লেখা থাকে, সেটাকে ডেসিমেলে ট্রান্সফার করে সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। অথবা আপনি শতকে কিন্তু বসাতে পারেন, কত শতক আপনার জায়গাটা রয়েছে আপনার পরিবারে সেটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকমের 4 চাকার গাড়ি রয়েছে নন কমার্শিয়াল, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেকে ভুল করছে। নন কমার্শিয়াল মানে প্রাইভেট গাড়ি, কাজের জন্য হলে সেটা হচ্ছে কমার্শিয়াল, এটা নন কমার্শিয়াল মানে প্রাইভেট গাড়ি, আপনার পার্সোনাল গাড়ি আর কি। যদি থেকে 4 চাকার কোনো গাড়ি সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর কতগুলি গাড়ি রয়েছে সেটা লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলি একে একে আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন, ঠিক আছে। এবার যদি কোনো রকম আপনার প্রাইভেট গাড়ি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে নো সিলেক্ট করবেন, ঠিক আছে, বোঝা গেল। তো এখান থেকে আপনি ইয়েস নো আপনার হিসাব মতো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কোনো প্রকার কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থাকে ইয়েস করবেন। ইয়েস করে তারপর আপনি কী করবেন, এখানে টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে যে গভর্নমেন্ট না প্রাইভেট। এবার যদি গভর্নমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ড থেকে গেলে সেই কার্ডটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এবার এখানে স্বাস্থ্যসাথী কার্ড যদি এর নামে থাকে অথবা এর নামটা যদি স্বাস্থ্যসাথী কার্ডে মেম্বার হিসেবে অ্যাড থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের প্রফেশনাল ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্সই দেয়, যদি দিয়ে থেকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কোনো প্রকারের যে প্যান কার্ড কি রয়েছে, প্যান কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। যদি আপনি এখানে ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা আপনাকে বসাতে হবে। তো সেক্ষেত্রে যদি হেড অফ ফ্যামিলি যাকে রেখেছেন তার যদি প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, করে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকামটা কত, ঠিক আছে। আপনার না, শুধু আপনার টোটাল ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে আমি এক্সাম্পল হিসেবে 72,000 বসিয়ে দিলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফার্মার সিলেক্ট
সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি এখানে যে কাজের উদাহরণগুলি বলা হয়েছে সেগুলো যদি কোনোটাই যদি না করে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আদার অপশানও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখানে আদার অপশান সিলেক্ট করতে পারেন। তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার পড়াশোনা কত দূর, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন কত দূর, এখান থেকে সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের এমএলএ, এমপি অথবা মিনিস্টার অথবা কোনো প্রকারের পঞ্চায়েতে কোনো ডিপার্টমেন্টে কাজ করে কি, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কি কোনো প্রকারের গভর্নমেন্টের পেনশন পাচ্ছে, যদি পেয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের কি জিএসটি নাম্বার তার রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, জিএসটি নাম্বার থাকলে ইয়েস করবেন এবং জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন। এবং যদি জিএসটি নাম্বার না থেকে থাকে সেক্ষেত্রে আপনি নো সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের সিএতে আবেদন করেছিল কি, যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই এখান থেকে সিলেক্ট করবেন, অন্যথায় আপনি কী করবেন, নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি সিএতে আবেদন করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই অথবা ইস্যু আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যদি না অ্যাপ্লিকেশন করে থাকে সেক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল এখান থেকে সিলেক্ট করবেন। এরপর কী বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে এসআর ট্রাইব্যুনালে কি আবেদন করেছিল, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা যদি আবেদন না করে থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন সে কোনো প্রকারের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছে, যদি পেয়ে থাকে এখানে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। এবার যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কোন স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে এই ব্যক্তি পাচ্ছে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু কৃষক বন্ধু বর্তমানে পাচ্ছিল, সেই জন্য কৃষক বন্ধু সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে বলা হয় যে আপনি কি কৃষক বন্ধুরা তাহলে বন্ধ করতে চান, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় কিন্তু নো করবেন, ঠিক আছে। এখানে থেকে ইয়েস যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কিন্তু আর আপনি পাবেন না, সে কিন্তু ভেবে চিন্তে আপনি কিন্তু সিলেক্ট করবেন। আমি এখানে নো সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর ব্যাস এবার আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। তো এইভাবে কিন্তু হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানো শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার হেড অফ ফ্যামিলির ডিটেলস বসানো শেষ হয়ে যাওয়ার পর এরপরে কী করবেন, এরপরে চলে আসবেন মেম্বার 2। এবারে মেম্বার 2টা আপনি কাকে রাখতে চান, দেখুন আমি মেম্বার 2 এর স্ত্রীকে রাখতে চাই, এই যে রাজা দাস, এটা আমি নামগুলি এক্সাম্পল হিসেবে ইউজ করছি বোঝানোর জন্য। এবার এই যে রাজা দাস এই হেড অফ ফ্যামিলি, এর স্ত্রী রয়েছে, ঠিক আছে। এবার এই স্ত্রীর ডিটেলসটা আমি মেম্বার 2তে রাখছি, ঠিক আছে। এবার এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল এবং এর স্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, সেক্ষেত্রে কোন অপশানটা সিলেক্ট করবেন সেটা ভালো করে দেখে নিন, ঠিক আছে। তো সেই জন্য মেম্বার 2 হিসেবে আমি তার স্ত্রীকে রাখছি, সেই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে কিন্তু তার নামটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন। মেম্বার 2 হিসেবে আপনি কাকে রাখতে চান তার নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসাবেন। আমি এখানে ধরুন পূজা দাস লিখে দিলাম, ঠিক আছে। এই যে রাজা দাসের স্ত্রী হচ্ছে পূজা দাস, সেটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে রিলেশনশিপ ওয়াইফ আমি সিলেক্ট করে নিলাম যেহেতু তার স্ত্রী। তারপর তার ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, বসিয়ে দেওয়ার পর জেন্ডার এখানে ফিমেল সিলেক্ট করতে হবে, ফিমেল সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপরে কী করবেন, ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবার এসসি এসটি ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না সেটা সিলেক্ট করবেন। এবারে ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর রিলিজনটা সিলেক্ট করবেন, হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, এই যে মেম্বার 2 যাকে রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। তারপরে যে ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের ডিটেলস বসাতে হবে। তো মেম্বার 2 যাকে রেখেছেন তার আধার কার্ড নাম্বারটা বসাবেন, বসিয়ে দেওয়ার পর আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন। জেরক্স হলেও চলবে, জেরক্স নিচে সিগনেচার করে তবেই আপনি আপলোড করবেন, অথবা অরিজিনাল ফাইল উভয় পাশ কিন্তু আপনাকে অ্যাক্টিভেশন করে আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে, 200 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে। তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে ভোটার কার্ডের ডিটেলস বসাতে হবে, সেই জন্য ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভোটার কার্ডটিও সেম একইভাবে আপনাকে আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে ভোটার কার্ডটি আপলোড করে দেবেন। তারপরে অ্যাসেম্বলি নাম্বার, তারপরে পার্ট নম্বর এগুলো সঠিকভাবে একে একে বসিয়ে দেবেন। আচ্ছা, এখানে অনেকের কোয়েশ্চেন যে আমি অ্যাসেম্বলি নাম্বার অথবা পার্ট নম্বরটা কীভাবে পাবো। দেখুন সেটা পাওয়ার জন্য আপনি কী করবেন, ভোটার কার্ড অফিসিয়াল অফিসে চলে আসার পর সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা সিলেক্ট করে ক্যাপচাটা বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার যে অ্যাসেম্বলি এখানে নাম্বার, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এবার যেটা আপনার প্রয়োজন সেই নাম্বারটা এখানে সঠিকভাবে একে একে বসিয়ে দেবেন। অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নম্বরটা এখানে সঠিকভাবে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর বলা হয়েছে যাকে আপনি বর্তমানে মেম্বার 2 রেখেছেন
তার কি হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, যদি থেকে থেকে সেটা সিলেক্ট করবেন। তারপরে গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে সেখানে স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বারটা দেখবেন যে নিচে লেখা রয়েছে, ইউআরএন যে নাম্বারটা সেটা সঠিকভাবে এখানে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু রেখেছেন সে কোনো প্রকারের ট্যাক্স কি দেয়, ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স, যদি দিয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় আপনি নো সিলেক্ট করবেন। যদি আপনি ভুল করেও ইয়েস সিলেক্ট করেন সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পাবেন না, কথাটা খেয়াল রাখবেন। তারপরে যদি প্যান কার্ড থেকে থেকে ইয়েস নো এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে বলা হয়েছে বর্তমানে মেম্বার টু আপনি যাকে রেখেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করতে হবে, তার কতদূর পড়াশোনা সেটা সিলেক্ট করতে হবে, তারপর কোনো প্রকারের এমএলএ এমপি অথবা পঞ্চায়েতে কোনো রকম পদে রয়েছে কিনা ইয়েস নো করবেন, কোনো গভর্নমেন্টের পেনশন পায় কিনা ইয়েস নো করবেন, জিএসটি নম্বর আছে কিনা এখানে ইয়েস নো করে এখানে নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর তারপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু রেখেছেন সে কোনো প্রকারের সিএতে আবেদন করেছে কিনা অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস নো করবেন, অথবা না করে থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখনই দেখবেন আপনি কোনো মহিলাকে আপনি মেম্বার হিসেবে সিলেক্ট করবেন এবং তার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার এই অপশানে কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে। এবার এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবেন, ঠিক আছে, কথাটা খেয়াল রাখবেন। এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং, আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, হ্যাঁ আমি আবেদন করছি, এখানে ইয়েস করবেন। তারপর বলা হয়েছে এখানে এই যে মহিলা বর্তমানে কোনো রকমের কি গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছে, বর্তমানে কিন্তু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার কিন্তু সুবিধা পেত, সেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর বলা হয়েছে এখানে ইয়েস না নো, অর্থাৎ যে আপনি লক্ষ্মী ভাণ্ডার কি বাদ দিতে চান, যদি লক্ষ্মী ভাণ্ডার আপনি বাদ দিতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। দেখুন যেহেতু এই মহিলা যে লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারটা আমি এখানে ইয়েস করে দিয়েছি। এবার আপনার হিসাব মতো আপনি সেটা ইয়েস নো এখানে সিলেক্ট করে আপনি সেভ ড্রাফট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবং দেখতে পাচ্ছেন এখানে নামের নিচে কিন্তু অন্নপূর্ণা যোজনা এই কথাটার জন্য অবশ্যই যেন চলে আসে, এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু আসতে হবে। ঠিক আছে, অন্নপূর্ণার জন্য চলে এসেছে, তাহলে সব কিছু ঠিকঠাক রয়েছে। এরপর হচ্ছে মেম্বার 3 কিন্তু এবার আপনাকে ডিটেল বসাতে হবে। এই পরিবারের ছোটো একটি বাচ্চা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মেম্বার 3 হিসাবে আমি তাকে রাখছি। সে চাইল্ড, তার কিন্তু 18+ বয়স কিন্তু হয়নি, 18 নিচে বয়স, সেই জন্য কিন্তু এখানে চাইল্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এবার আপনার ক্ষেত্রে মেম্বার 3 যাকে রাখতে চান তার ডিটেলস কিন্তু আপনি বসাবেন। এবার বলা হয়েছে সে অ্যাডাল্ট না চাইল্ড, যদি 18+ হয়ে থেকে অ্যাডাল্ট সিলেক্ট করবেন, যদি 18 নিচে হয়ে থাকে সেক্ষেত্রে চাইল্ড এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এ কিন্তু 18 নিচে, সেই জন্য আমি চাইল্ড এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার চাইল্ড এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এর ডিটেলস কিন্তু আপনাকে একে একে বসাতে হবে। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেন যে অনেকের কিন্তু 18+ বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাডাল্ট সিলেক্ট করছে কিন্তু তার ভোটার কার্ড এখনও মতো হয়নি, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনি চাইল্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। চাইল্ড সিলেক্ট করে আপনার ডিটেলস বসিয়ে সাবমিট করে দেবেন। পরবর্তী সময় যখন আপনার এডিটের অপশান আসবে তখন কিন্তু সেটা কারেকশন করে নেবেন। না হলে কিন্তু কোনো প্রকারের অনলাইনে কিন্তু অপশান নেই যে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করে ভোটার নাম্বার বসাবেন না, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, সেই জন্য আপনি চাইল্ড সিলেক্ট করে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। পরবর্তী সময় যদি এডিটের কোনো অপশান দেয় সেক্ষেত্রে তখন আপনি কারেকশান কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, তো এবারে এক এক ডিটেল বসাতে হবে, সেই জন্য চাইল্ড এখানে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে তার নামটা বসিয়ে দিতে হবে, যেটা আধার কার্ড রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে দেওয়ার পর এর যদি ছেলে হয় সেখানে সন আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে ক্যাটাগরি, এখানে SC ST OBC যেই ক্যাটাগরি হয়ে থাকে না সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর রিলিজন এখান থেকে সিলেক্ট করতে হবে, হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপরে ডিসেবলড হয়ে থাকলে ইয়েস নো করবেন। তারপরে এখানে আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য আধার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, তো যেহেতু এ হচ্ছে 18 নিচে, সেই জন্য কিন্তু এখানে ভোটার নাম্বার বসানো কোনো রকম জায়গা আসছে না, আপনি নেক্সট করে দেবেন। তারপর যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস নো এখানে সিলেক্ট করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে গভর্নমেন্ট না প্রাইভেট সেটা সিলেক্ট করবেন। এবং স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে বলা হয় যে বর্তমানে যেহেতু এ চাইল্ড, সেক্ষেত্রে কিন্তু এর ইনকাম অথবা এমপ্লয়মেন্ট ডিটেলস বসানো কোনো রকমের কিন্তু দরকার নেই। যেহেতু এ চাইল্ড সেক্ষেত্রে ইনকাম তো করতে পারবে না, সেই জন্য কিন্তু ইনকাম ডিটেলস অথবা এমপ্লয়মেন্ট ডিটেলস কোনো রকম বসানোর দরকার নেই। সেই জন্য আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর বলা হয় যে কোনো রকমের যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে কি আবেদন করেছে, যদি করে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, অথবা আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তারপর বলা হয় যে কোনো ডিবিটির মাধ্যমে কোনো রকম গভর্নমেন্টের স্কিমের টাকা পাচ্ছে, যদি পেয়ে থেকে ইয়েস করবেন, অথবা এখানে নো সিলেক্ট করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এরপর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো যেহেতু আপনি চাইল্ড সিলেক্ট করেছেন সেক্ষেত্রে সে কোন ক্লাসে পড়ছে, 1 2 3 4 5 6 7 8 10 কোন ক্লাসে পড়ছে এবং তার স্কুলের নামটাকে এখানে সঠিক বসিয়ে দেবেন। বুঝে দেওয়ার পর এই যে স্কুলটা এটা গভর্নমেন্ট না প্রাইভেট এটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে
যাকে আপনি মেম্বার থেকে রেখেছেন, যে শিশুকে রেখেছেন, সে কি কোনো প্রকার ভ্যাকসিন নিয়েছে? যদি নিয়ে থেকে এখানে ইয়েস করবে, এখানে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে, নাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনাটা বাদ হয়ে যেতে পারে, যেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিল। ঠিক আছে, সেই জন্য এইসব ডিটেলসগুলি একটু খেয়াল রাখবেন আর কি। ঠিক আছে, তো সবার ডিটেলস বসানোর পর তারপরে ডিক্লারেশন অ্যান্ড কনসার্ন এই অপশানে ক্লিক করবেন, করে দেওয়ার পর ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু শো হয়ে গেল। ভালো করে পুরো পিভিটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর সবগুলো মেম্বারে কিন্তু ভালো করে পিভিটা এক এক ক্লিক করে সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে এডিট করার অপশান নেই। ঠিক আছে, ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে প্রোভাইড করবে। এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে এই যে পুরো ফর্মটা আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। এবার অনেকে বলবে যে এটা ডাউনলোড কী হবে? দেখুন, ডাউনলোড করে রাখুন, পরবর্তী সময় লাগলেও লাগতে পারে, সেই জন্য অবশ্যই কিন্তু ডাউনলোড করে রাখবেন। আচ্ছা, এবারে কিছু কোয়েশ্চেন মানুষ করেছে, যেমন কিন্তু প্রথমে বলে দিলাম যে যাদের কিন্তু 18+ হয়ে গেছে কিন্তু ভোটার নাম্বার নেই, সেক্ষেত্রে তারা চাইল্ড সিলেক্ট করতে পারে, চাইল্ডটা সিলেক্ট করে সমস্ত ফর্ম ফিল আপটা সাবমিট করতে পারেন। এবার পরে যখন এডিট অপশান আসবে তখন এডিট করতে পারেন, অথবা আপনি চাইলে আপনি অফলাইনে ফর্মটা জমা করতে পারেন, সেখানে কিন্তু ভোটার নাম্বারের জায়গায় ফাঁকা রাখবেন। কিন্তু অনলাইনে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করে ভোটার নাম্বার বসাবেন না, এটা কিন্তু হবে না। ঠিক আছে, সেই জন্য আপনি এটা সিলেক্ট করতে পারেন। এবার আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। এরপর হচ্ছে অনেকে বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন নিচ্ছে না। দেখুন, আমি আপনাদের বারবার বলে দিচ্ছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিচ্ছে না, এর কারণ হচ্ছে ডিবিটির মাধ্যমে টাকা পাঠাবে, সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। আধার কার্ডে টাকা মারলে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা আসবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকতে হবে। এবার যদি যাদের ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, কীভাবে লিঙ্ক করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক কিন্তু আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। সেই ভিডিওটা দেখে আপনি অবশ্যই কিন্তু ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নেবেন। আচ্ছা, এবারে অনেকে কোয়েশ্চেন যে আমি তো অফলাইনে ফর্মটা জমা দিয়েছিলাম, সেক্ষেত্রেও কি আমাকে অনলাইন করতে হবে? হ্যাঁ, করতে হবে। এবার অনেকে বলছে যে আমি অফলাইনে ফর্মটা জমা দিয়েছি, আমি টাকাও পেয়ে গেছি, সেক্ষেত্রেও কি আমার অনলাইনে আবেদন করতে হবে? হ্যাঁ, করতে হবে। সবাই কিন্তু অনলাইন আবেদন করতে হবে, সবাই অনলাইন আবেদন করুন। এবার অনলাইন আবেদনের পর যখন যদি সাবমিট করার পর যদি দেখায় যে আপনার অ্যাপ্লিকেশনটা অলরেডি সাবমিট হয়ে আছে, সেক্ষেত্রে আর আপনাকে অনলাইন করতে হবে না, কারণ অফিস থেকে আপনার ফর্মটাকে অনলাইনে সাবমিট কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আর আপনি করতে হবে না। কিন্তু যারা বর্তমানে ফর্মটা জমা করেছেন, সেটা হতে পারে অফলাইনে আপনি ফর্মটা জমা করেছেন অথবা আপনি টাকাও পেয়ে গেছেন, সবাইকে কিন্তু অনলাইন করতে বলা হচ্ছে, সেই জন্য সবাই কিন্তু অনলাইন অবশ্যই কিন্তু করবেন। এবার অনেকে বলছে স্ট্যাটাস কীভাবে চেক করবো অথবা এডিট কীভাবে করবো। দেখুন স্ট্যাটাস চেক করা কোনো রকম বর্তমানে অপশান কিন্তু চালু করা হয়নি। আপনি শুধু এইটাই দেখতে পারবেন যে আপনি অফলাইনে ফর্মটা জমা করেছিলেন, আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা, শুধু এটা চেক করতে পারবেন। ঠিক আছে, আপনার সমস্ত ডিটেল বসে যখন সাবমিট করবেন তখন দেখিয়ে দেবে যে আপনার অলরেডি যে ফর্মটা অনলাইন হয়ে আছে, এই স্ট্যাটাসটা শুধু দেখতে পারবেন। কিন্তু এটা দেখতে পারবেন না যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো, ফর্মটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এইসব স্ট্যাটাস কিন্তু দেখার কোনো রকম অপশান নেই। আচ্ছা, এবার হচ্ছে এডিট করার অপশান। দেখুন, বর্তমানে কিন্তু কোনো প্রকারের অনলাইনে এডিট করার অপশান নেই। আপনি সাবমিট করে দিলেন, আপনার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। এবার এডিট করার অপশান কিন্তু পরবর্তী সময় ছাড়লেও ছাড়তে পারে। যদি এডিট করার অপশান পরবর্তী সময় ছাড়ে, সেক্ষেত্রে আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো, সেক্ষেত্রে যারা যেখানে ভুল করেছেন সেটা আপনি কারেকশান করতে পারবেন। ঠিক আছে, এবার অনেকে কোয়েশ্চেন যে আমি অনলাইনে তো আবেদন করে দিয়েছি, টাকাটা কবে পাবো? দেখুন, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে 1 জুলাই থেকে টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে যাবে, সেই জন্য যারা এখনও তো অনলাইন আবেদন করেননি, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করুন এবং যেই বিষয়গুলি আপনাদের খেয়াল রাখতে বললাম সেই বিষয়গুলি আপনি মাথায় রেখে সঠিকভাবে ফর্ম ফিল আপটা করে আপনি সাবমিট করুন। সেক্ষেত্রে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে 1 জুলাই থেকে আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যেতে পারে, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে প্রতি মাসে। এবার এইসব কোশ্চেন বাদে আরও যদি আপনার কোনো রকম কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।